ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলাগুলো। সোমবার রাত থেকেই ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে মানুষ। মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে ভোর থেকে বেলা ৮:৩০ পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এছাড়া সরকারি এবং বেসরকারিভাবে জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দর্শক, উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা জনপদ। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ রায়হান। আমরা কথা বলবো তার সাথে। রায়হান, সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে আজ? কুয়াশায় কর্মমুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন সড়কে? বিস্তারিত জানাবেন। জি দেশা উত্তর জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে তাপমাত্রা সর্বনিম্ন যেটা সেটা কিন্তু কিছুটা ওঠানামা করছিল, কখনো শৈত্যপ্রবাহ কখনো আবার মৃদু শৈত্যপ্রবাহ কেটেও গিয়েছিল। কিন্তু গতকাল এবং আজকে কিন্তু শীতের যে মূল আবহাওয়া সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। জেলা জুড়ে একেবারেই ঘন কুয়াশায় ঢেকে গেছে পথঘাট। কুয়াশার কারণে কিন্তু সামান্যতম দূরত্বেও ভালোভাবে দেখা যাচ্ছে না। সড়ক মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সেই সাথে কিন্তু এখন পর্যন্ত হিমালয় থেকে আসা হিমেল হাওয়া কিন্তু শীতের তীব্রতা একেবারে বাড়িয়ে দিয়েছে। মানুষজন কিন্তু অনেকটাই নাজেহাল হয়ে পড়েছে। এই শীতের মধ্যে অনেকটা ভোগান্তি তাদের বেড়েছে। যারা শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু আমরা দেখি যে সকাল ৮টার মধ্যেই তার কাজের সন্ধানে বের হয়ে যান। কিন্তু আজকে যেই শীতের তীব্রতা, এই শীতের তীব্রতার মধ্যে আমরা দেখেছি তাদের উপস্থিতি কিন্তু সড়কে কিন্তু অনেকটাই কম ছিল এবং গরম কাপড় যারা বের হয়েছেন তার গরম কাপড় পরিধান করে বের হয়েছেন এবং শীতে তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি যে শীত নিবারণের জন্য মানুষজন আগুন পোহাচ্ছেন শীত থেকে মুক্তি পাওয়ার জন্য। এছাড়া আমরা আরেকটি বিষয় যদি বলে রাখি যে জেলা সিংহভাগ মানুষ কিন্তু যারা শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ১৩,০০০ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত বেসরকারিভাবে শীত বস্ত্র বিতরণ চলছে। তো জেলার মানুষজনের দাবি যে এখন পর্যন্ত যে পরিমাণ শীতার্ত মানুষ রয়েছে সে তুলনায় শীতবস্ত্র এখনো অনেকটাই কম থাকায় তাদের দাবি যে আরো যেন শীতবস্ত্র সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে যেন তাদেরকে দেওয়া হয়। তো আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জানুয়ারির শুরু থেকেই কিন্তু শীতের তীব্রতা অনেকটাই লক্ষ্য করা যাবে। এর অপর হয়তো কিছুটা শীতের তীব্রতা কমতে পারে, কিন্তু এই আগামী ২-১ দিনের মধ্যেই শীতের যে তীব্রতা, প্রকৃত শীতের রূপ সেটা কিন্তু জেলাবাসী দেখতে পাবে এবং দেখতে পাচ্ছে। সেই সাথে কিন্তু আজকে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে। যদিও তাপমাত্রা কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ কেটে গিয়েছে। গতকাল সকাল ৯টায় ৯.৮ ছিল, যেটিকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ বলে থাকি, সেটি কেটে গিয়ে কিন্তু আজকে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস হলেও শীতের যে মূল তীব্রতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং হিমালয় থেকে আসা হিমেল হাওয়া এই জেলা শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা কাজের সন্ধানে বের হন এবং কৃষক যারা কৃষিকাজ করেন তাদের কিন্তু অনেকটা ভোগান্তি বেড়ে যাচ্ছে। এছাড়া যারা আলু চাষি রয়েছেন, মরিচ চাষি রয়েছেন, এই শীতে কিন্তু আলু চাষিদের অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু আলু ক্ষেত সহ বিভিন্ন ফসলে বেড়ে যাচ্ছে এবং পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাচ্ছে। এই জন্য তাদেরকে বেশি বেশি করে কীটনাশক স্প্রে করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ।